আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসে, এত মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তিনটা নিয়ামত অলরেডি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কোন অন্য কোন উম্মতি এত বড় নিয়ামত পায় নাই। সুবহানাল্লাহ জোরে কোন। আপনি সুবহানাল্লাহ বলতে কি ভয় পান নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ বললে কি হয় বাবা? সুবহানাল্লাহ জোরে কোন। তাও সুবহানাল্লাহ কয় না বলে। এক নাম্বার হলো আল্লাহর নবী হাদিসের ভাষায় বলে দেয়, সাহাবী کرام আল্লাহ রাসূলের ভাষণ শুনছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এমন সময় সাহাবীদেরকে বলিয়ে দেয়, সাহাবীরা শোনো, দুনিয়ার মধ্যে একবার যে ব্যক্তি সুবহানাল্লাহর আওয়াজকে উঁচু করিয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সমস্ত জায়গা ফাঁকা জায়গাগুলো পূরণ করিয়া দেয়। এ ফেরেশতারা তাই না রে, দুনিয়ার মধ্যে একবার যদি কোনো আল্লাহ বান্দা সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। বাড়ি চেক করবেন নাকি আপনারা? বাড়ি তাহলে একবার সুবহানাল্লাহ বললে দুনিয়ার জায়গা পূরণ করে কে? আরেকবার সুবহানাল্লাহ বললে কি হয়? আরেকবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতের মধ্যে গাছ লাগায় দেয়। সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে যে গাছ হবে এই গাছ কি স্বর্ণের হবে নাকি এই গাছ রূপের হবে নাকি? কি গাছ হবে? বলে সাহাবীরা, এটা কোনো স্বর্ণের হবে না, কোনো রূপের গাছ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে গাছ রোপণ করবেন, এই গাছ দুনিয়ার মতো সাধারণ একটা গাছ, সাধারণ একটা বৃক্ষ। এই বৃক্ষ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করিয়া দিবে জান্নাতের মধ্যে, বালাখানার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ কেন তৈরি করবে? এই গাছ এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বানাবে, সেই গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ালেও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কোন।